খাবারে ক্যান্সারের জীবাণু নিয়ে আলোচনা করতে রাজধানীর পান্থপথ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেলিন চৌধুরী। জনাব ডাক্তার লেলিন চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতেই চাইবো আপনার কাছে, যে পাউরুটিতে ব্যবহার করা হচ্ছে পটাশিয়াম ব্রোমাইড, এই উপাদান স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর? ধন্যবাদ। পটাশিয়াম ব্রোমাইড বা পটাশিয়াম ব্রোমেট দুটো নামেই ডাকা হয়। এটি মানুষের খাবার উপযোগী কোনো কিছু না এবং এটি ক্যান্সার তৈরি করে। এজন্য ইউকে বা যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, ব্রাজিল, চীন সহ পৃথিবীর বেশিরভাগ দেশে এটি নিষিদ্ধ মানুষের খাবারে ব্যবহারের জন্য। যেসব দেশে এটি ব্যবহারের সীমিত অনুমতি রয়েছে সেখানেও উপরে লিখতে হয় এই পণ্যে ক্যালসিয়াম ব্রোমেট বা ব্রোমাইড রয়েছে, এটি ক্ষতি করতে পারে। আমাদের দেশে এটি খাবারের জন্য কখনোই অনুমতি দেয়া হয়নি। এই ব্রোমেট বা ব্রোমাইড, পটাশিয়াম ব্রোমেট বা ব্রোমাইড, এটির কারণে শুধু ক্যান্সার তৈরি হয় তা না, যদি এটি কেউ পাউরুটিতে খেতে থাকে বেশ কিছুদিন পরে তার মানসিক কিছু ভারসাম্যহীনতা তৈরি হবে। সে ক্লান্ত বোধ করবে, সে তার স্মৃতিশক্তি কমতে থাকবে এবং সে ভুলে যাবে। কখনো সে স্থান কাল পাত্র সম্পর্কেও তার দ্বিধা বা বিভ্রম তৈরি হবে। এটাকে আমরা বলি সাইকিয়াট্রিক বা মনোদৈহিক যে জটিলতা, সেটি হবে। এর বাইরে তো ক্যান্সারের কথাটা বলাই হয়েছে, এছাড়াও কিন্তু এটি শরীরের চামড়ায়, মানুষের ত্বকে অ্যালার্জি তৈরি করতে পারে এবং নারী পুরুষ নির্বিশেষে এটা খাওয়ার কারণে মুখে ব্রণ, পিঠে ব্রণেও কিন্তু বেড়ে যায়। আমরা মনে করি যারা অবৈধভাবে এটির ব্যবহার করছে খাদ্যে, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা দরকার। একটি বিষয় মনে রাখতে হবে, পাউরুটিতে এটি ব্যবহার করার একটি কারণ হচ্ছে এই পটাশিয়াম ব্রোমাইডটিকে যখন দ্রবীভূত করা হয়, এটি পাতলা দ্রবণের, এটির স্বাদ হয় মিষ্টি। ফলে পাউরুটিতে মেশালে একদিকে এটি নরম হয়, অন্যদিকে মিষ্টি হয়। এই কারণে কিন্তু ব্যবহার করে। যেটি মানুষের জন্য ক্ষতিকর, মানুষের জীবনকে ক্ষতির দিকে টেনে নিয়ে যাচ্ছে, এটি তো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এবং জি আমরা ডাক্তার লেলিন, প্রত্যাশা করব। সিরাজ চুই গোশতের ঘিতে দুধ নেই, তাহলে হ্যাঁ, মানুষকে কি খাওয়ানো হচ্ছে? দেখুন, সিরাজ, চুইগোস্ত বা অন্য যেখানে ঘিয়ের মধ্যে পাম অয়েল পাওয়া যাচ্ছে, পাম অয়েল হচ্ছে তেলের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম তেল। কারণ এই তেলে সবচেয়ে বেশি, মানে প্রায় 100% স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে। এই স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের কাজ হচ্ছে মানুষের রক্তে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এবং খারাপ কোলেস্টেরল যেটা, সেটি বাড়িয়ে দেয়া। ফলে রক্তচাপ বেড়ে যায়, শরীরের ধমনীগুলোর ভেতরে এক ধরনের আস্তরণ পরে ধমনীগুলোকে সরু করে দেয়। ফলে যখন এটি হৃৎপিণ্ডের ধমনীর মধ্যে হয় তখন কিন্তু হার্ট ব্লক হয়, হার্ট অ্যাটাক হয়। যখন এটা মস্তিষ্কের ধমনীর মধ্যে এরকম সরু হয়ে যায় তখন কিন্তু ব্রেন স্ট্রোক করে। তার মানে এই নকল ঘি খাওয়ার পরে, খাওয়ার প্রভাবে একজন মানুষ কিন্তু হৃদরোগের ঝুঁকি, হার্ট অ্যাটাকের ঝুঁকি, ব্লাড প্রেশারের ঝুঁকি, ব্রেন স্ট্রোকের ঝুঁকি সহ আরো বেশ কিছু সমস্যা তৈরি হতে পারে। এটিও একটি বিশাল সমস্যা, কারণ আমরা মনে করছি বাংলাদেশে এখন হার্ট অ্যাটাকের রেট বেড়ে যাচ্ছে। যারা শখ করে ঘি খায় তারা যদি এই জাতীয় পাম অয়েল সংযুক্ত ঘি খায় তাহলে তো হার্ট অ্যাটাকের রেট, ব্রেন স্ট্রোকের রেট তো বাড়বেই। এটিকেও শাস্তির আওতায় আনা দরকার। ঘি হচ্ছে ডাক্তার লেলিন, আপনি জি। যেটি বলছিলেন যে শাস্তির আওতায় আনা দরকার, খাদ্যে ভেজাল একটি মারাত্মক সংকট হয়ে দাঁড়িয়েছে কি? আর এই যে বললেন যে আইনের আওতায় আনা উচিত, আইনি ব্যবস্থা কি আসলে নেওয়া হয়? আমাদের মানে কষ্টের জায়গা হচ্ছে মানুষকে অসুস্থ করার, মানুষকে মেরে ফেলার, মানুষের শরীরে ক্যান্সার তৈরির মতো বিপুল আয়োজন করে লোকজন নানা কিছু তৈরি করে যাচ্ছে ভেজাল, এবং শিশুদের বড়দের মুখে তুলছে। পটাশিয়াম ব্রোমাইড নিয়ে আজকে যে খবরটি হলো, আমি মনে করতে পারি কয়েক বছর আগে আমরা পরিবেশ বাঁচাও আন্দোলন পবার পক্ষ থেকে এটা নিয়ে কথা তুলেছিলাম এবং পত্রিকায় নিউজ হয়েছিল। এছাড়াও অনেকগুলো জায়গায় এটা কিন্তু দেখা গিয়েছিল। তখন যদি সমূলে এটাকে উৎপাটন করা হতো তাহলে কিন্তু আজকে নতুন করে এই বিপদটা আমাদের ঘাড়ে জেঁকে বসতো না। আমরা চাইবো মানুষের খাবারের ব্যাপারে, শিশু খাদ্যের ব্যাপারে যেন কর্তৃপক্ষ
জেরো টলারেন্স, অর্থাৎ যে এই জাতীয় ভেজাল দেবে, মানুষের জন্য ক্ষতিকর খাদ্য তৈরি করবে, তাদের সবাইকে বড় শাস্তি, মানে আমরা যেটাকে বলি ক্যাপিটাল পানিশমেন্ট, তার আওতায় আনা দরকার। জি, আপনার বক্তব্য স্পষ্ট। ডাক্তার লেলিন চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য।